দুপুর হলেই শিশুগুলো বই খাতার ব্যাগ কাঁধে পৌঁছে যায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনের ফুটপাতে। তারাই ফুটপাতে চাদর বিছিয়ে পড়তে বসে পড়ে। এখানে প্রতিদিন চলে আলোর স্কুল। এই স্কুলে রাজধানীর বেইলি রোড এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের পড়ান মিত সংহিতা দাস। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী। কলেজ শেষে তিনি শিশুদের সঙ্গে বসে পড়েন ফুটপাতে। আমি চারজনকে প্রথমে পাই, দুইজন হচ্ছে ফুল বিক্রি করতেছিল আর দুজন পেন। তো আমি ওদের দেখলাম যে ওরা এত ছোট বয়স, ওদের ফ্যামিলির জন্য ওরা এখন থেকেই কন্ট্রিবিউশন করার চেষ্টা করতেছে। তো এটা দেখে আমি ওদের সাথে বসি অ্যান্ড ওদের সাথে একটু কথা বলি অ্যান্ড তখন ওরা বলে যে ওরা স্কুলে পড়ে না, এই সেই ওদের অনেক আগ্রহ পড়াশোনা অ্যান্ড ওরা বলে আমাকে যে আপু তুমি কি আমাদের পড়াবা। তো তখন থেকে মেইনলি আর কি স্টার্ট হয়ে গেছে ওইভাবে। ওদের অনেক ইচ্ছা পড়াশোনার, তো আমার উদ্দেশ্য যে ওরা যাতে হতাশ না হয় যে আমরা পড়ার ব্যবস্থাটা পাচ্ছি না অথবা আমরা পড়তে পারতেছি না অভাবে, কারণ এটা যাতে ওরা ফিল না করে এজন্যই মেইনলি আমি ওদের পড়াই। এখানে পড়তে আসা শিশুদের স্বপ্নগুলো একটু একটু করে ডানা মেলছে। তারা চায় মানুষের মতো মানুষ হতে। কোচিংয়ে পড়ছিলাম কয়েকদিন, মনে করলাম দোয়ানে উঠছিলাম, পরে আবার দোয়ান ছেড়ে দিছে বেটারের কান, আবার আমার মার সঙ্গে ফুল বিক্রি করে পড়াশোনা করে যদি ডাক্তার কিংবা আর কি ভালো কোনো মানুষ হতে পারি, মানুষের হেল্প করতে পারি। একটা ফল করে পড়ায়, শরীর সরার শরীর এগুলো পড়ায়, এবিসিডি পড়ায়, ওগুলো আমরা পড়ি। এবিসিডি এফজিএইচ শরীর সরার শরীর সু পর্যন্ত শিখছি। আপুরা আরো শিখাবে। আমাদের স্যার, আমরা যে স্কুলে পড়ি, স্কুলে স্যার বকা দিতে হয়, কিন্তু এরা আমাদের বোনের মতো বকা দেয়। ডাক্তার, ডাক্তারে কি করবেন? মানুষকে সাহায্য করবো। বলো বলো বলো, এটা সরেও সরেও সরেয়া সরেয়া রসুই রসুই দীর্ঘই দীর্ঘই রসু